এই দীঘা ডেভেলপমেন্ট অথরিটির মূল অফিসে এসেছি। আমাদের মন্দিরের উন্নয়নের জন্য এখানে আবেদন করা। আমাদের ট্যুরিজম থেকে মন্দিরটা পাস হয়েছে ইতিপূর্বেই যে দীঘার অন্যতম পর্যটক দর্শনের স্থান, তা সেই হিসাবে এখনও কোনো রকম কাজ এগোয়নি। তা এই ব্যাপারে এখন যিনি নতুন এসেছেন অ্যাডমিনিস্ট্রেটর বা এক্সিকিউটিভ অফিসার, তার কাছে আবেদন নিয়ে প্লাস আমাদের এখানকার পূর্ব মেদিনীপুরের ডিএম সাহেব তার সঙ্গে কথা বলা, এখানকার এখন যিনি হেড ক্লার্ক আছেন তার সঙ্গে কথা বলা, এই সমস্ত একটা প্রিলিমিনারি একটা প্রাথমিক আমরা একটা কাজ সেরে গেলাম। আগামী দিনে এখানে মুখ্যমন্ত্রীও আসছেন জগন্নাথ ধামের উদ্বোধনের জন্য, যার জন্য সেই ব্যাপারেও আমাদের একটু কথাবার্তা আছে। আমাদের ওখানে প্রচারের জন্য একটু স্টল করা ইত্যাদি, এই ব্যাপারে একটু আমরা আলোচনা করব। এই নিয়ে কাজটা অনেকটা এগিয়েছে, আর যেরকম কাজ এগোবে ভক্তদের কাছে সেইভাবেই জানিয়ে দেবো। জয় ভবা। ভবা, আজকে দীঘার সমুদ্রের ধারে আমাদের আশ্রমে এলাম, ভবার হরবোলা মন্দির। এই 46 বছর ধরে হয়েছে, কিন্তু এর উন্নয়ন যতটা পারছি ধীরে ধীরে করছি। গুরুদেব আসতেন তখন, সেটা এক সময় গুরুদেব দেহ রেখেছেন। তারপরে একের পর এক এখানকার স্থানীয় মানুষের সহযোগিতা এবং ভবা পাগলার শিষ্য ভক্তদের সহযোগিতা নিয়ে উন্নয়নে যতটা সম্ভব চেষ্টা করছি। এবার আসছেন আবার মুখ্যমন্ত্রী রথের এইখানে জগন্নাথ ধামের উদ্বোধন করতে। গতকালই গিয়েছিলাম, এখানে আমাদের চিফ এক্সিকিউটিভ সাহেব দীঘা ডেভেলপমেন্ট অফিসে শ্রী বিশ্বাস মহাশয়ের কাছে, তার সঙ্গে অনেক কথা হলো। তা দীঘা উন্নয়নের জন্য এখানকার ট্যুরিজম আমাদের এই মন্দিরটাকে স্বীকৃতি দিয়ে এটাকে পাস করেছে। এটা একটু উন্নয়নের দরকার, এটাকে আরও সুন্দর করে পর্যটকদের জন্য আকর্ষণ করার জন্য এটাকে আরও বেশি কিছু করার দরকার। তারাই চিন্তাধারা নিয়েছে এবং নিয়ে খানিকটা এগিয়েছিল কাজ। বর্তমান পত্রিকায় সংবাদটা বেশ বড় করে বেরিয়েছিল। তা কিন্তু গত 2 বছর ধরে কোনো অজানা কারণে বুঝতে পারছি না এটা এই উন্নয়নটা বন্ধ আছে। তা গতকাল নতুন যিনি বিশ্বাস মহাশয়, যে নতুন অ্যাডমিনিস্ট্রেটর বা আমাদের চিফ এক্সিকিউটিভ এসেছেন, তাকে অনুরোধ করেছি, তাকে আবার মনে করিয়ে দিয়েছি এবারে যাতে একটু ডিএম সাহেব এলে যাতে একটু সচেষ্ট হওয়া যায় বা আমাদের এই পুরনো ফাইল তুলে এই কাজটা এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টার জন্য তাকে অনুরোধ করেছি। আর যদি মাননীয় মুখ্যমন্ত্রীও যদি আমাদের মন্দিরে পদার্পণ করেন তাহলে তো আরও ভালো, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবারে দেখা যাক, সবার চেষ্টা মিলে যে এই যে তার ভবা পাগলার আদর্শ আমরা গত 46 বছর ধরে করে আসছি, এখানে অন্নদান করা, জলছত্র করা, এখানকার রক্তদান শিবির থেকে আরম্ভ করে যত রকম চ্যারিটেবল কাজ করা, সব রকমই চেষ্টা করছি। আর একটা মিউজিয়াম করা, লাইব্রেরি করা, ওপিডি হসপিটাল করা ইত্যাদি ইত্যাদি। তা আমরা যদি 5 জনের সহযোগিতা পাই, সরকারের সহযোগিতা হলে তো আরও ভালো। তা সেই দিকে আমরা, আমাদের গুরুদেব ভবা পাগলার যদি ইচ্ছা হয় তাহলে হবে নিশ্চয়। তা সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তা আপনাদেরও কাছ থেকে একটু শুভেচ্ছা প্রার্থনা করছি, সেটাই আশীর্বাদ হয়ে আমাদের পথ চলার পাথেও হবে। আমরা এগিয়ে যাব, এইটুকু বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় ভবা।